স্পিকার, আজকে এই নুসরাত হত্যাকাণ্ড আমাদের হৃদয় রক্তক্ষরণ ছড়ায়। আজ নুসরাত আমাদের মাঝে নেই। তনু থেকে রূপা, রূপা থেকে নুসরাত, নুসরাত থেকে পরের নামটি আমার বা আপনাদের পাঁচজনের কারো যে হবে না, তার নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন? আজ আমরা এখানে নুসরাতকে নিয়ে নিপীড়নের কথা বলছি। কাল যে আমার বা আপনাদের মধ্যে কাউকে নিয়ে এরকম কোনো আলোচনা হবে না, তার নিশ্চয়তা কোথায় মাননীয় স্পিকার? আজ আমি যদি কোনো নিপীড়নের শিকার হই, আমার তিতুমিরের 50 থেকে 60,000 শিক্ষার্থী তার প্রতিবাদ জানাবে, মানববন্ধন করবে, যেমনটা করেছিল নুসরাতের বেলায় মাননীয় স্পিকার। তাহলে কিছু মুষ্টিমেয় মানুষের কারণে আমরা কেন সামাজিক অবক্ষয়ের দায় দেব মাননীয় স্পিকার? এরকম আর কোনো হত্যাকাণ্ড যাতে না হয়, তার জন্য আমার বিচার ব্যবস্থাকে সঠিক করতে হবে। মাননীয় স্পিকার, আমি যদি ধর্ষিতা হই বা আমার উপর যদি কোনো নিপীড়ন হয়, আমি যেন তার প্রতিবাদ করতে পারি। তিনি বললেন তিনি যদি নিপীড়নের শিকার হয় তার বন্ধুরা প্রতিবাদ জানাবে, মানববন্ধন জানাবে। এই প্রতিবাদ মানববন্ধনকে কি তিনি সামাজিক অবক্ষয়ের মধ্যে বলতে চাচ্ছেন, সামাজিক অবক্ষয় বলতে চাচ্ছেন প্রতিবাদ মানববন্ধনকে? মাননীয় স্পিকার, প্রতিবাদ মানববন্ধন কি সামাজিক অবক্ষয়ের মধ্যে পড়ে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমরা তো প্রতিবাদ মানববন্ধনের কথা তো আমরাই বলছি, তাহলে তিনি কেন বললেন এটা? আমরা তো চাচ্ছি সামাজিক মূল্যবোধ জাগ্রত হোক, প্রতিবাদ মানববন্ধন আসুক। মাননীয় স্পিকার, উনিরা আগের কথা বলেছে, কিন্তু আমি নিপীড়নের পরের কথা বলেছি যে নিপীড়ন, আমি যদি নিপীড়নের শিকার হই, আমার বিরুদ্ধে আমার এই মামলা বা আমার যে অভিযোগটা আছে সেটা যেন আগে কি আপনি নিপীড়ন হওয়ার হাত থেকে বাঁচতে চাবেন, নাকি নিপীড়ন হওয়ার পর প্রতিবাদ করতে চাবেন? কোনটা আপনার কাছে উত্তম বলে মনে হয়? নিপীড়ন শিকার হওয়ার পরে সেটা প্রতিবাদ করা, নাকি আগে থেকে তা প্রতিরোধ করা? মাননীয় স্পিকার, আমি নিপীড়নের শিকার যে হব না, আজ আমি গণপরিবহনে যাই, যেটা আমাদের সরকারি দলের বন্ধুরা বলে গেলেন। প্রশ্ন এসছে যে আপনি নিপীড়ন হবার আগেই সেটি প্রতিরোধ করবেন না নিপীড়ন হওয়ার পরে প্রতিবাদ করবেন, কোনটা আপনি চাচ্ছেন? আপনি ঠিক আছে, আপনি আপনার বক্তব্যে ফিরে আসুন, আমরা পরবর্তী আলোচনায় আসি। আমরা কি ভুলে গেছি ধনির দুলাল আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফায়েত আহমেদের কথা, যে অর্থ ও ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে নিজের বান্ধবীদেরও লালসা স্বীকার করেছে? আমরা কি তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পেরেছি মাননীয় স্পিকার? যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতাম, তাহলে রোজ খবরের কাগজ খুললে আমাদের এই সব খবর দেখতে হতো না মাননীয় স্পিকার। 2 জন প্রতিবন্ধী এবং ছাত্রী সহ 3 জন ধর্ষণের শিকার। এমনকি আজকের পেপারেও প্রথম আলোর খবরে পাওয়া গেছে স্কুলে যাওয়ার পথে 4 শিক্ষার্থী ধর্ষণের শিকার। কেন এগুলা হচ্ছে? এগুলা বন্ধ কর। জি, প্রশ্নটি করুন, শুধু প্রশ্ন করবেন। কিছুদিন আগে যখন নুসরাতের ঘটনা হয়েছে, তখন প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন, এখানে বিচার হচ্ছে। তাহলে কেন আজকের পেপার খুললে আমাদের ধর্ষণ দেখতে হচ্ছে, যখন আজকে বিচার ব্যবস্থা দৃঢ় হচ্ছে? প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী সংসদে এই কথা বলেছে, যৌন নিপীড়নের নিপীড়কদের ক্ষমা নেই। তাহলে প্রধানমন্ত্রী রায় দিবেন, কিন্তু সেই দায়িত্বটা কার উপরে গিয়ে বর্তায়? বিচার ব্যবস্থার উপরে। আমরা সেটাই বলছি যে বিচার ব্যবস্থা বিচারহীনতা সংস্কৃতির কারণে আজ আমরা এইসব নিপীড়নের শিকার হতে পারছি। বিচার ব্যবস্থা দৃঢ় হচ্ছে, তা সত্ত্বেও কেন আজকে ধর্ষণ দেখতে হচ্ছে? উত্তরটি দিয়ে যান, কেন দেখতে হচ্ছে? আমরা কি সুষ্ঠু বিচার করতে পেরেছি? সাংসদ, আমার প্রধানমন্ত্রী আজকে উদাহরণ দেখিয়ে গেছেন। মাননীয় স্পিকার, আমাদের দেশে ধর্ষণের পর বিচারের হার মাত্র 3%। 100 জনের মধ্যে যখন 3 জন মাত্র বিচার পায়, বাকি 97 জন কোথায় যাচ্ছে মাননীয় স্পিকার? তাদেরকে আমরা আইন বিচার ব্যবস্থা যখন নাগরিকের অধিকার, তাহলে সেই 97 জন কেন বিচার পাচ্ছে না মাননীয় স্পিকার? বিচার কেন পাচ্ছে না? আজকে বিচার কেন পাচ্ছে না বলুন। অর্ডার প্লিজ। সংসদকে উত্তপ্ত করবেন না, আমরা বক্তব্য শুনি। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী উপনেতা, আপনি আপনার বক্তব্য শেষ পর্যায়ে আছেন, আপনার বক্তব্য শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। নারী নির্যাতন মামলায় যত বাধা, কেন মাননীয় স্পিকার? নারী নির্যাতন, নারী নিপীড়নমূলক মামলাগুলোতে কেন বারবার নানা বাধার সম্মুখীন হতে হবে? যেখানে নুসরাত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সিরাজউদ্দৌলার মতো নরপিশাচদের বিচার চেয়ে গেছেন, সেখানে আমরা কি নিপীড়ন বিরোধী করতে হলে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করতে হবে না মাননীয় স্পিকার? ধন্যবাদ মাননীয় স্পিকার। তাই আমি আজ এই সংসদে এই কথাটি বলতে চাই, আজকে যেন এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।